হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। টেক মাহফুজ চ্যানেলে আপনাদেরকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা যারা ব্লগ স্পটে আপনাদের ব্লগিং সাইট আছে কিংবা জাস্ট পার্সোনাল ডোমেইন বলেন, যেটা .com.in কিংবা .org যে সাইটগুলোতে আপনাদের ব্লগ স্পট কিংবা ব্লগিং সাইট আছে, হয়তো তারা গুগল অ্যাডসেন্সে এক ধরনের নোটিফিকেশান পেয়ে থাকেন, যেটি আসলে লেখা থাকে আপনার ads.text ফাইল ডকুমেন্টটি আপনাকে ফিক্স করতে হবে। যেমন আপনার গুগল অ্যাডসেন্সে যাওয়ার পর দেখবেন এখানে এরকম একটি নোটিফিকেশান এসেছে। তো এই নোটিফিকেশানটি দেওয়ার মেন কারণ সেটি আমি আপনাদেরকে আসলে প্রথমে বলে দিই। এটি আসলে গুগল অ্যাডসেন্সের একটি নিউ পলিসি, যে আপনার সাইটে আসলে কোন অ্যাড প্রোভাইডার আপনার সাইটটিতে অ্যাড দিবে, এটি আসলে অটোমেটিক্যালি জেনারেট হওয়ার জন্য এই অ্যাড টেক্সট ফাইলটি আপনার ব্লগ স্পট সাইট বলেন কিংবা আপনার ব্লগিং সাইটে যেসব .com কিংবা .in সাইটগুলোতে আপনার যে হোস্টিং আছে সেই হোস্টিংয়ের মধ্যে আপনাকে এটি দিতে হয়। ওকে, তো চলুন আমি যারা ব্লগ স্পট পার্সোনাল যেসব .com সাইট আছে হোস্টিং সাইট, সেসব সাইটে আপনারা হয়তো অনেকে ইতিমধ্যে সেট করে নিয়েছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে আপনার অ্যাডসেন্স অর্থাৎ ব্লগিং সাইটের ব্লগ স্পট সাইটের আপনারা কিভাবে এই অ্যাড টেক্সট ফাইলটি বসাবেন। তো প্রথম আপনাকে যে কাজটি করতে হবে, জাস্ট আপনি ফিক্স নামে ক্লিক করবেন। ফিক্স নামে ক্লিক করার পর এখানে আপনাদের দেখাবে যে আসলে আপনার যে সাইটগুলো আছে, দুই সাইটে এরকম নোটিফিকেশান দিবে এবং আমার কোন সাইটে আপনার এটি সেট করতে হবে সেটি এরকম একটি লিস্টও তারা এখানে দিয়ে দিবে। সো আমার যেহেতু দুইটি সাইট আছে, সো দুইটি সাইটে দিতে হবে। আপনার যে কটি সাইট আছে সেই সাইটগুলোতে আপনি ইচ্ছে করে দিতে পারেন। জাস্ট আপনাকে কী করতে হবে, আপনাকে জাস্ট এই ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা জাস্ট ওকে করবেন। ওকে, ওপেন উইথ। ওকে করার পর এখানে একটি লিঙ্ক তারা দিব। ওকে, এই লিঙ্কটি আপনারা জাস্ট কপি করবেন, এখান থেকে Ctrl+C দিয়ে কপি করবেন। কপি করার পর আপনারা চলে যাবেন আপনাদের ব্লগিং যে সাইটটি আছে অর্থাৎ ব্লগ স্পটের যেই সাইটটি, সেই সাইটটি সেটা যেতে হলে আপনারা জানেন যে blogspot.com-এ যাবেন। যাওয়ার পর আপনার যেই সাইটটি আছে সাইটটিতে আপনার যে নিচে সেটিং অপশান আছে, যেমন এই যে এখানে সেটিং অপশানটিতে ক্লিক করবেন। ওকে, সেটিং অপশানটিতে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করে নামবেন, দেখবেন এখানে সার্চ প্রিফারেন্স নামে একটি অপশান আছে। তো এখানে সার্চ প্রিফারেন্সে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখবেন কাস্টম অ্যাড টেক্সট বা মনিটাইজেশন অপশানটি আছে। এই মনিটাইজেশন অপশানটিতে এখানে জাস্ট এডিট করবেন। করার পর যদি আপনার এই সাইটটি এখানে ইনাবল করা থাকে, ইয়েস করা থাকলে তো ভালো। আপনারা জাস্ট এখানে আপনার যে কোডটি আছে সেই কোডটি, অর্থাৎ যে কোডটা আপনি কপি করে আনলেন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে, সেটা এখানে বসিয়ে দিবেন। দিয়ে জাস্ট ওকে ইয়েস দিয়ে আপনারা এখানে সেভ চেঞ্জে ক্লিক করে চেঞ্জ দিবেন। ওকে, যেহেতু আমার এখানে আর নো করলে কিন্তু এটা নো হয়ে যাবে, তো সেক্ষেত্রে আপনারা এটি ইউজ করবেন। ইয়েস করে আপনারা জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আপনার মোটামুটি 2-3 ঘন্টা সময় লাগে। তারপর দেখবেন আপনার যে ব্লগ স্পটের কিংবা অ্যাডসেন্সের যে নোটিফিকেশানটি ছিল সেই নোটিফিকেশানটি আর থাকবে না। ওকে, তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন, আর পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।